সালামু আলাইকুম। আজকে অ্যাডেনিয়াম চারা গাছ বীজ থেকে কিভাবে চারা গাছ করতে হবে সেগুলো সম্পর্কে ধারণাটি দেওয়ার জন্য আসলে লাইভে আসা বা দুঃখিত ভিডিওতে আসা। তো এই গাছগুলো যেগুলো দেখছেন অ্যাডেনিয়ামে হচ্ছে বীজের গাছ, এগুলোর বয়স হচ্ছে 1 মাস পার হয়ে গেছে। তো এখানকার যে গাছগুলো যেভাবে কৌশলে আসলে বীজ থেকে চারা প্রোডাকশন করা হয়েছে সেগুলো সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আসলে হচ্ছে ভিডিওটি করছি। তো একজন অনেকে আমাদের কাছে কমেন্ট করে জানতে চেয়েছেন অ্যাডেনিয়ামের বীজ থেকে চারা গাছ কীভাবে করতে হবে। তো সর্বপ্রথমে একটি নির্ধারিত একটা জায়গা নির্ধারণ করতে হবে, যে জায়গাতে আসলে আপনারা চারাগুলো প্রোডাকশন করবেন বা রোপণ করবেন এই চারাগুলোকে বীজ থেকে চারা গাছ করার জন্য। তো এরকম হচ্ছে দেখবেন যে আমরা হচ্ছে এরকম বড় সাইজের হচ্ছে ককশেড বা প্লেটে আমরা রোপণ করি। তো এখানে দেখবেন যে এটি দিয়ে আমরা ঢেকে রেখেছি, এটা কিন্তু ছিদ্র করা আছে, দেখুন এটা ছিদ্র করা আছে, ছিদ্রটি পানি নিষ্কাশনের ব্যবস্থাটির জন্য। এই যে তারপরে হচ্ছে আমরা এখানে হচ্ছে এইটি শোলা বা খোলা বা টাইলসের কুচি দিয়ে এটাকে আমরা হচ্ছে ঢেকে ফেললাম। এরপরের করণীয় কাজ হচ্ছে যে এখানে মিডিয়া দিয়ে দেওয়া। হ্যাঁ, তো মিডিয়া দিয়ে দিতে হবে। তো মিডিয়াটি আমি এখানে রেডি করে রেখেছি। এখানে দিয়েছি চিকন বালু, মোটা বালু, ভার্মি কম্পোস্ট সার, কোকোডাস আর রাসায়নিক সার হিসেবে এখানে ব্যবহার করছি আমি টিএসপি সার। এই 5-6টির মিশ্রণে আমি মিডিয়াটি রেডি করেছি। এখানে মাটিটি দিয়েছি একবারে সামান্য পরিমাণে, অল্প কিছু, যেটা হচ্ছে মিহি করে নিয়েছি এবং চালনা দিয়ে ছেলে নিয়েছি। এই কৌশলে মিডিয়াটি রেডি করা। এখন হচ্ছে মিডিয়াটি আমি এর ভিতরে আমি দিয়ে দিব। মিডিয়াটি যদি দিয়ে দিই তারপরে থেকে কাজ হবে বীজ সাজানো। তো এখানে আমি মিডিয়াটি দিয়ে এই বীজগুলোকে আমি সাজিয়ে রেখেছি। দেখুন এটা হচ্ছে ভিডিওটি করার জন্য একটু আগে রাখার জন্য। তো প্রত্যেকটা লাইন বাই লাইন, সারি বাই সারি হচ্ছে আসলে আমি ভিডিওটি করার জন্য এখন আমি হচ্ছে ইয়াটি করে রেখেছি। এখন হচ্ছে এদেরকে হচ্ছে উপরে যে মিডিয়াটি আছে এখানে হালকা কিছু দিয়ে আমরা এখন মিডিয়া দিয়ে আমরা হচ্ছে ঢেকে ফেলবো। তো এই কৌশলে হচ্ছে রোপণটি করতে হবে। তো এই যে এখন হচ্ছে এইভাবে করে মিডিয়াটি দিয়ে আমরা হচ্ছে ঢেকে ফেলছি বীজটাই। এই যে দেখুন, এই যে বীজটি আমরা ঢেকে ফেললাম। তো বীজটি ঢাকার পরে হচ্ছে কাজটি করতে হবে, একটু দেখতে হবে যাতে বীজগুলো যাতে সম্পূর্ণটি ঢেকে ফেলা হয়ে যায় এবং হচ্ছে বীজগুলো যাতে বেশি মোটা করে ঢাকা না হয়। হ্যাঁ, হালকা কিছু করে ঢাকতে হবে। হালকা কিছু করে ঢাকলে পারে তারা খুব সহজে বীজ থেকে চারা গাছের জন্য রেডি হয়ে যাবে বা প্রস্তুত হয়ে যাবে। আর এই কৌশলে আমরা একাধিক বছর থেকে চারা প্রোডাকশন করে থাকি বীজ থেকে। আপনারা হচ্ছে খুব সহজে এই কৌশল সম্পর্কে যে জানতে চেয়েছেন, কমেন্ট করেছেন এবং অনেকে হচ্ছে কল দিয়ে জানতে চেয়েছেন, অনেকে আমাদের কাছ থেকে বীজ সংগ্রহ করছেন, তাদের জন্য আসলে এই ভিডিওটা আরেকবার করছি। আমরা এর আগে কয়েকবার আমি হচ্ছে ভিডিওটি করে দেখেছি, তার পাশাপাশি আবার হচ্ছে অনেকে জানতে চেয়েছেন, অনেকে আমরা হচ্ছে দেখানোর জন্য আসলে ভিডিওটি করেছি। অনেক সময় আমরা লাইভেও হচ্ছে এই ভিডিওগুলো করে থাকি। তো যাই হোক হচ্ছে এই যে বীজগুলোকে হচ্ছে ঢেকে ফেলা হয়ে গেল, এই যে এখন হচ্ছে ঢেকে ফেলা হয়ে গেল। তো এই কৌশলে আসলে বীজগুলোকে ঢাকতে হয়। তবে হচ্ছে একটি জিনিস মাথায় রাখতে হবে আপনাদেরকে এবং যারা বীজ থেকে চারা গাছ করবেন তাদেরকে, যে হচ্ছে অবশ্যই বীজগুলো যাতে অবশ্যই হচ্ছে রোপণ করার আগে অবশ্যই হচ্ছে রোদ্রে 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 অবশ্যই ভালো করে শুকিয়ে নেবেন। হ্যাঁ, ভালো করে শুকিয়ে নেওয়ার পরে এই যে দেখুন এখন কিন্তু বীজ একটু দেখা যাচ্ছে না, একটু দেখা যাচ্ছে না। এখন হচ্ছে পানি দিয়ে দেওয়া। তো পানি দেওয়ার জন্য এরকম স্প্রের বোতলে হচ্ছে পানিটি দিতে হবে। তো পানিটি দেওয়ার জন্য এইভাবে করে পানিটি কয়েকবার হচ্ছে পাম্প করে নিতে হবে। পাম্প করে নেওয়ার পরে এখন হচ্ছে পানিটি দিতে হবে। তাহলে স্প্রের মাধ্যমে পানিটি দিতে হবে। স্প্রের মাধ্যমে যদি পানিটি দেওয়া হয় তাহলে পরে খুব সহজে হচ্ছে এরা হচ্ছে ভিজে যাবে এবং হচ্ছে চারাগুলো বা বীজগুলো নষ্ট হবে না, হেলে পড়বে না, মানে খুব সুন্দরভাবে হচ্ছে এই ভিজে যাবে। এই যে দেখুন, এই যে ভিজে যাচ্ছে। হ্যাঁ, তো আপনারাও এই কৌশলে এই কাজটি করে অ্যাডেনিয়ামের চারা গাছ করার কৌশলগুলো এইভাবেই যদি আপনারা চারা গাছগুলো বীজগুলোকে রোপণ করেন তাহলে পরে খুব সহজে এইভাবেই চারা গাছের চারা বীজ থেকে চারা গাছটি খুব সহজে আপনারা করে ফেলতে পারবেন। এখন হচ্ছে এই যে বীজগুলো যে ঢেকে ফেলা হয়ে গেল, প্রথম দিন হচ্ছে পানিটি বেশি করে দিতে হবে। পানিটি প্রতিদিন যদি বেশি করে দিতে পারেন তাহলে পরে খুব সহজে তারা হচ্ছে পুরা মিডিয়াটাতেই ভিজে যাবে। আর পুরা মিডিয়াটাতে যখন ভিজে যাবে তখন হচ্ছে তারা খুব সহজে বীজ থেকে চারা গাছ হয়ে সৃষ্টিটি করবে। এখন হচ্ছে করণীয়টি হচ্ছে এই যে বীজগুলো দেখুন এখন আর একটু দেখা যাচ্ছে না। যদি কোনো একটি বা 2-4টি বীজ দেখা যায় তাহলে আবার হচ্ছে মিডিয়া দিয়ে ঢেকে দেবেন, তাহলে পরে আর হচ্ছে সমস্যাটি থাকবে না। এখন হচ্ছে কাজ হচ্ছে দিনের বেলাতে অবশ্যই হচ্ছে রোদ্রে রাখতে হবে আর রাত্রের বেলাতে কিন্তু এটাকে ঢেকে রাখতে হবে। হ্যাঁ, এটাকে যখন ঢেকে রাখবেন তখন হচ্ছে ভাপ ধরবে এবং পোকামাকড়ের আক্রান্ত থেকে সে হচ্ছে দূরে থাকবে এবং নষ্ট হবে না। অনেকে ইঁদুর আছে বা এরকম ধরনের প্রাণী বা ছোটো বাচ্চারা আছে যেগুলো হচ্ছে এগুলোকে লাড়াচাড়া করলে পরে ক্ষতি হয়ে যাবে। তাই রাত্রেবেলা ঢেকে রাখবেন, দিনের বেলা এমন জায়গায় রাখবেন যেখানে হচ্ছে ছোটো মানুষদের আড়ালে থাকে এবং হচ্ছে দিনের বেলাতে যাতে রোদটা টানা পায়। তাহলে পরে দেখবেন যে খুব সহজেই 1 মাসের ভিতরে এরকম ধরনের চারা গাছের সৃষ্টিটি ঘটে যাবে। যেহেতু অনেকে ভিডিওটি সম্পর্কে জানতে চেয়েছেন তাই এই ভিডিওটি করে রাখলাম। তো আজকের মতো এখানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।